কোথায় যেন একটু পোড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে না? কোথায় যেন কি এটা জ্বলছে, তাই না? ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। কুতকুল্লাতে কিছু একটা জ্বলছে। ধোঁয়া উঠছে না, কিন্তু গন্ধটা বেরোচ্ছে, মানে জ্বলার গন্ধটা। তো ভিডিওর প্রথমেই, ভিডিও করার শুরুতেই আমি আগে টিনাকে কনগ্র্যাটস জানাই, কনগ্র্যাচুলেশন। তো যাই হোক, আমাদের টিনা শেষে ভাই করে দেখিয়েছে, একটা জমি কিনে দেখিয়েছে। বাড়ি তৈরি করা সেটা তো পরের ব্যাপার, মাথার উপর ছাদ সেটা পরের ব্যাপার, বাট আমার নিজের কিছু আছে, অ্যাসেট, একটা জমিও আছে। যদি তেমন দুর্দিনও আসে, কথাই বলছি, সবাই তো সুদিনের কথার থেকে আগে মানুষকে দুর্দিনের কথা ভেবে রাখতে হয়। অ্যাটলিস্ট জমিটা বিক্রি করেও নিজের জন্য কিছু অন্তত রাখতে পারবে, ভবিষ্যতে একটা ফ্ল্যাটও কিনে নিতে পারবে, সেটাও সুবিধে, বা ফ্ল্যাট ভাড়া নিয়েও থাকতে পারবে, সেটাও সুবিধে। মানে সব কিছুই আগে থেকে ভেবে রাখতে হয়, তাই তো? তো এইবার মনে হচ্ছে এই জমিটা কিনেছে বলেই মনে হচ্ছে পোড়া গন্ধটা ছাড়ছে, ঝুলে যাওয়ার গন্ধটা ছাড়ছে। ঠিক বলছি কিনা বন্ধুরা, তোমরা বলো? আবার এদিকে দালাল বসে পড়েছে আমাদের এই টিনাকে নিয়ে ভিডিও করতে বসে পড়েছে, যে দেখাচ্ছে টিনার প্রতি কত দরদ, টিনার জন্য কত ভালো ভেবেছিল। বলবো সব বলবো। চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দেখলাম বাচ্চার বাবা ভিডিও করেছে, তার বউকে নিয়ে তার বলার শেষ নেই, সেই পুরনো কাসুন্দি সেম কথা। ভাই নতুন কিছু বলো, বাচ্চা নেবো না, আমার লাগবে না, তুমি রাখো, এগুলো তো পুরনো কথা। সে তো নিজের চ্যানেলে এসে নিজেই একদিন বলে গেছে, সে তো নিজের চ্যানেলে বসে নিজে বলেছে যে আমার কিছু চাই না, আমার ডিভোর্স হলেই চলবে। এটা আবার ফোনের মারফতে কাটিং করে এডিট করে শোনাবার কি দরকার আছে ভাই? আমি অন্তত বুঝে উঠতে পারছি না। পাবলিক পুরো পিকচার দেখে নিয়েছে, মুভি দেখা হয়ে গেছে কমপ্লিট, তো মুভির আগে আবার ডেমো কোথা থেকে আসছে? বাচ্চার বাবা বোঝেই না, জানেই না ডেমো কি জিনিস, ডেমো কাকে বলে সেটা বাচ্চার বাবা জানেই না। ট্রেলার কি জিনিস সেটা বাচ্চার বাবা জানেই না। ভাই পিকচার হয়ে গেল বলছে আমি ওখানে ট্রেলার দেখাচ্ছি। ভাই মুভি তো সবাই দেখে এসেছে, মুভি সুপারহিট, সুপার ডুপার হিট, মুভি দেখা হয়ে গেছে, পাবলিক আবার পিছন দিকে এসে ট্রেলার দেখবে? মানে ভাবতে পারা যায়? মানে পুরনো কাসুন্দি কচলাতে শুরু করে দিয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তোমার যে মেন চ্যানেল, সেই চ্যানেলে তুমি চেষ্টা করছো যাতে কন্ট্রোভার্সি ছোঁয়া না লাগে, কারণ তুমি বুঝে গেছো যে কন্ট্রোভার্সি কী জিনিস এবং তোমার পক্ষে কতটা হানিকর, সেটা তুমি বুঝে গেছো। সেই জন্য তোমার মেন চ্যানেলটা, যেটা থেকে একটু আধটু আর্নিং হয়, সেইটাকে তুমি রেখে দিয়েছো ভালো করে, কমেডি হানা তানা নানা নানা বিভিন্ন রকম ধরনের সব করে রেখে দিয়েছো। আর এই চ্যানেলটাতে ভেবে নিয়েছো যে চলো হাঁটু গেড়ে বসে একদম কন্ট্রোভার্সি করতে শুরু করে দিই। ওহ বিরাট ব্যাপার, বাচ্চাকে ছেড়ে চলে গেছে, তো বাচ্চাকে ছেড়ে চলে গেছে তো আমরা সবাই জানি। এই আবার নতুন কি আছে? এই আবার নতুন কি জিনিস আছে? রইল পড়ে কাকে বিয়ে করেছে কি না করেছে, কোথায় কি করেছে, সে তো সে নিজেই স্বীকার করে নিয়েছে। তো তোমার আবার নতুন করে বলার কি আছে? পাবলিক আবার কি বলবে? পাবলিক এবার তোমার, যে পাবলিকরা তোমাকে দেখে না, তোমার গায়ে থুতু দেবে, সেই সময়টাই তোমার এসে গেছে, নিজের গায়ে নিজে থুতু ছেটাচ্ছ। ভাই বেশ তো ভালো ছিলে, তোমায় দুদিন আগে ভিডিওতে এই বলেছিল না, এই বাচ্চার বাবা বলেছিল না যে আমার কাছে আসল সোনা আছে। তো তোমার কাছে তো সোনা ছেড়ে দিয়ে তোমার তো ওটা হিরে, তোমার সন্তান তো তোমার হিরে। তাহলে ওই হিরের টুকরো সন্তান হিরে থাকার পরেও সোনার গয়নার জন্য এত দুঃখ, এত কষ্ট। আমি জানি না আদৌ সোনা নিয়ে গেছে কি নিয়ে যায়নি, জানি না, কিন্তু সেই এক কথা, সোনা দিয়ে যাও তবে ডিভোর্স দেবো, সোনা দিয়ে যাও তবে ডিভোর্স দেবো। মানে সোনার নাম করে কি বউকে আটকে রাখা হচ্ছে কন্ট্রোভার্সির জন্য নাকি? মানে সোনার নাম করে করে প্রতিদিন কন্ট্রোভার্সি করতে বসতে হবে, ডেমো দেখাতে হবে, আর ওই ভিডিও করতে পারবে। আর যদি ডিভোর্স দিয়ে দাও তাহলে তো আর তো তাকে নিয়ে কন্টেন্ট করতে পারবে না, কন্টেন্ট করার কিছু নেই, কারণ সে ডিভোর্সই। তার উপর তোমার কোনো অধিকার, কোনো বলার অধিকার কিচ্ছু বলার থাকবে না। সে নর্মাল একটা মানুষ, সে তখন তোমার বিরুদ্ধে স্টেপ নিতে পারে। মানে কুছ ভি হ্যাঁ ভাই, এরা কীরকম ধরনের মানুষ? পাবলিক আছুলে দিচ্ছে, যাবার বসে পড়েছে। ভাই কর্ম করে খাও না, কী সব বলছো বিজনেস করবে, কী সব মাছ ছাড়বে, কী সব গরু আনবে, কি ছাগল আনবে, তো তাই চড়াও না, ছাগল গরু চড়াও, ছাগল গরু পোষো, ওখানে অনেক লাভ। গরুর দুধ বিক্রি করলেও অনেক লাভ, হ্যাঁ, গরু কিনে মাঠে চাষ করলেও অনেক লাভ। ছাগল ছাগল ছোটো থেকে বড় করে না, লোকের কাছ থেকে ছাগল কিনে লোকে দিয়ে যাবে, সেগুলো ছোটো থেকে বড় করবে, ঠিক আছে, তাতেও অনেক লাভ। বা ছাগল ছোটো থেকে কিনে এনে বড় করে তাকে আবার বিক্রি করে দেবে দরকার হলে, তাতেও অনেক লাভ। তবু খেটে খাবো না, শর্টকাট আছে, এই বউটাকে রেখে দেবো। মাঝে মাঝে যখনই একটুখানি করে ওই কী বলে ওই বলো না, খুব গরমের পরে যখন ঝড় বৃষ্টি হয় না, একটুখানি গায়ে শিশিরিনি জাগে, তখন আবার বউয়ের প্রতি আবার মানে একবারে আবার ডেমো দেওয়া শুরু হয়ে যায়। এই বলে গেছে, এই বলে গেছে। ভাই পুরোনো কাসুন্দি ওগুলো। হ্যাঁ, টিনাকে যেমন অনেক কিছু করতে দেখেছি, সেরকম ইউটিউবে তোমার নামেও অনেক কিছু শোনা গেছে, তুমিও অনেক কিছুই ক্লু দিয়ে গেছো, তুমিও মোটর বাইক নিয়ে গেছো, তোমার আরামবাগ চিকেন খেতে গেছো, তুমি চিকেন খেয়েছো, চিকেনের হাড্ডি কুড্ডি ফেলে দিয়ে এসেছো, সব আমরা দেখেছি। চিকেনের হাড্ডি কেমন, মানে কতটা মাংস তুমি চুষে খেয়েছো, হাড্ডিগুলো পড়েছিল, সব আমরা দেখেছি।
আমাদের হাড্ডিও দেখা হয়ে গেছে, সব দেখা হয়ে গেছে। তোমার ডেমো পিকচার সেটাও আমাদের দেখা হয়ে গেছে। বউকে বড় বড় আঙুল তুলে দেখিয়ে কি হবে? তুমি কতটা সৎ? তুমি কতটা সৎ? তোমার বউ আর তোমার মধ্যে ফারাক তাহলে একটাই, তোমার বউ বিয়ে করে ফেলেছিল আর তুমি বিয়ে করোনি। তুমি চালাক, তুমি চালাক। তুমি শুধু তোমার মৌচাক থেকে মধুটা খেয়েছো, তুমি মৌচাক থেকে মধু খেয়েছো, তুমি মৌচাকে ডিল মারোনি। তুমি চালাক। তুমি জানো যে মৌমাছিগুলো এসে তোমার গায়ে বিঁধবে। তোমার মতো চালাক যদি তোমার বউ হতো, বাচ্চার মা হতো, তাহলে কি আর বাচ্চার মাকে আজকে এই দিনটা দেখতে হতো? টিনাকে আজকে এই দিনটা দেখতে হতো? হতো না তো। তোমার মতো চালাক। মানে বউ নাকি কথা বলছে, বর নাকি ক্যামেরা নিয়ে পিছনে পিছনে ভিডিও করছে, ক্যামেরা ধরে পিছনে পিছনে ভিডিও করছে। কিন্তু সাজানো গোছানো কথাবার্তা মনে হচ্ছে না? মানে বউ প্রেম করছে। ভাই কে? ভাই কে? মানে আজকে এ নিজে বলল যে বউ যখন অন্য পরপুরুষের সাথে নাকি কথা বলছে, ফোনে কথা বলছে এর কথা মতো, বাচ্চার বাবার কথা মতো, সেখানে নাকি বাচ্চার বাবা পিছন থেকে ক্যামেরা নিয়ে ধরে ক্যামেরা করছে, হেসে হেসে কথা বলছে, বউ ক্যামেরা করছে। মানে কে? মানে বউটা ইম্পর্টেন্ট নাকি কন্টেন্টের জন্য এইগুলো প্রমাণগুলো ইম্পর্টেন্ট, যে ডেমো দিয়ে দিয়ে বিক্রি করে ভবিষ্যতে খাবো? কোনটা ইম্পর্টেন্ট? মানে বউ ইম্পর্টেন্ট না চ্যানেলটা ইম্পর্টেন্ট, টাকা ইম্পর্টেন্ট? আমার তো মনে হচ্ছে তোমার বইয়ের থেকে তোমার টাকা ইম্পর্টেন্ট। কোনো ভদ্রবাড়ির ছেলে হলে না, সে সেখানে দাঁড়িয়ে গিয়ে আগে সেইটার সম্মুখীন হতো, সামনাসামনি হতো যে তুমি কার সাথে কথা বলছো, কে এটা, কার সাথে, বন্ধু না অন্য কেউ, সেটা খতিয়ে দেখা, তার স্ত্রীকে শাসন করা, সেটা ভালোবেসে শাসন করা, এমনকি স্বামী হিসেবেও শাসন করার অধিকার আছে। তাকে যদি সে ভুল পথে যায়, তাকে ঠিক পথে ফিরিয়ে আনা। স্বামী স্ত্রীর মর্ম বোঝো? হ্যাঁ, স্বামী স্ত্রীর মর্ম বোঝো? স্বামী স্ত্রী মানে শুধু পাশাপাশি বেড শেয়ার করা নয়, বিছানায় শুয়ে পড়া নয়, বিয়ে হলো রিসেপশনের দিনই রাতের বেলা শুয়ে পড়লাম, এটা স্বামী স্ত্রী নয়। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একজন যদি ভুল পথে যায়, একজনের যদি বিপদ হয়, আর একজন ঝাঁপিয়ে পড়া, তাকে সেই পথ থেকে ফিরিয়ে আনা। যদি কোনো বিপদে পড়ে, যদি কোনো খারাপ কিছু হয়, সেখান থেকে তাকে ফিরিয়ে আনা। সেটা যে কোনো কিছু খারাপ হোক না কেন, বোঝো? একে অপরের পরিপূরক। আর সেখানে বউ উচ্ছন্নে যাচ্ছে। বাড়ির সম্মান এটুকু বোঝার ক্ষমতা আছে যে বউ হচ্ছে বাড়ির সম্মান? না, বাড়ির সম্মান নিকুচি করেছে। আগে আমি ক্যামেরাবন্দি করে রাখি, আমার দরকার পড়বে, আমার যেখানে দেবার সেখানে যত না আমি দেবো, আমি চ্যানেলে ডেমো দেবো, ডেমো দিয়ে আরেকটা চ্যানেলকে তুলবো। আরে হোক না এই চ্যানেলটা কন্ট্রোভার্সি চ্যানেল, একটা তো আমার মেন ব্লগিং চ্যানেল রইলো, ওইটাতে হাত দেবো না, এইটাতে বসে বসে কন্ট্রোভার্সি করবো, যা ইনকাম হয় চ্যানেলটা হুড়ুর করে উঠে দাঁড়িয়ে যাবে। সারা জীবনই কন্ট্রোভার্সি করে যাবো, অসুবিধে কী আছে? তাহলে বড় বড় ডায়লগ মারো কেন? কেন বড় বড় ডায়লগ মারো যে আমার বাড়িতে হিরে আছে, আমার সোনার আমার দরকার নেই, এ হচ্ছে আমার মূল্যবান সোনা? তোমরা ভুলতে পারবে? তোমরা তো ভুলতেই পারছো না, সোনার কথা ভুলতেই পারছো না, তাই না? সে পুরোনো পাতের ব্যথার মতো মাঝে মাঝেই বিড়বিড়িয়ে উঠছে, মাঝে মাঝেই দেখা দিচ্ছে টনটনিয়ে উঠছে। মানে কি বলবো? একটা মেয়ে সে তোমাদের দিকে পিছন ফিরেও তাকায় না, তোমাদের নাম করেও ভিডিও করে না, কিচ্ছু করে না, কিচ্ছু করে না, কারণ নাম পর্যন্ত নেয় না। আর বারবার তোমাকে, বাচ্চার বাবার কথা বলছি, বারবার তোমাকে তোমার বউকে ভাঙিয়ে খেতে হচ্ছে। কেন গো তোমার এমন দুর্দশা কেন? তুমি না পুরুষ মানুষ? তোমার ক্ষমতা নেই খেটে খাবার, রোজগার করে খাবার ক্ষমতা নেই? এর বেলা বাচ্চাটা শিখছে না? এর বেলা তোমার সন্তান শিখছে না? তোমার সন্তান তো যথেষ্ট স্মার্ট, তোমার সন্তানের হাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে, সে তোমার চ্যানেল খুলে রাখে না? অবভিয়াসলি জানে তোমার দুটো চ্যানেল। বাবা বসে বসে কন্ট্রোভার্সি করছে, সন্তান দেখবে না? তোমার সন্তানের উপর খারাপ প্রভাব পড়ছে না? খুব তো এতদিন স্লোগান দিতে মায়ের জন্য খারাপ প্রভাব পড়ছে, আজকেও বললে মা ছেড়ে চলে গেছে। তো মা ছেড়ে চলে গেছে, তুমি দ্বিতীয় বিয়ে করে নাও। তোমরাই তো বলেছো যে এরকম নোংরা মেয়ে, এরকম খারাপ মেয়ে আমরা নেবো না, চাই না। তোমাকে তো তোমার জীবনে সব থেকে সেরা জিনিস দিয়ে গেছে তোমার সন্তান, তোমার বউ তো চাই না। তাহলে তুমি একটা ভালো মেয়ে বিয়ে করে দেখাও না, কত ভালো মেয়ে তোমার বাড়িতে আসে, তোমাকে বিয়ে করে, তুমি সেটা দেখিয়ে দাও সবাইকে যে টিনার মতো জঘন্য নোংরা মেয়ে আসার দরকার নেই। একটা সুন্দর ভদ্র বাড়ির মেয়ে এসেছে, বিরাট মানে একটা হাই লেভেলের মেয়ের বাবা তোমার হাতে মেয়ে তুলে দিয়েছে, বিরাট ব্যাপার তোমার, তাদের বিয়ে করে দেখাও না। তোমার তো স্লোগান ছিল, তোমার পরিবার এমনকি গোটা কন্ট্রোভার্সিতে ক্রিয়েটার দিদিদের নিয়ে, পাতানো দিদিকে নিয়ে স্লোগান ছিল না যে মায়ের কাছে সন্তানকে দেওয়া যাবে না? তো সেটাই তো হয়েছে। তাহলে আজকে আবার বলতে বসেছো কেন যে মা সন্তান নেয়নি? কি করে নেবে? তোমরাই তো বলেছিলে যে সন্তান আমাদের কাছে থাকবে, বিরাট যুদ্ধ, সন্তানকে মা নিয়ে চলে যাচ্ছে, উঠিয়ে নিয়ে চলে যাবে, ওরে বাবরে বিরাট ব্যাপার হয়। দেখো এই কোন থেকে সে সিরিয়ালে যেমন হয়, দম ছম দম 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 দম, সেরকম ধরনের। ওরে বাপরে কত যুদ্ধ দেখেছি আমরা, কত ন্যাকাপোনা, কত কি হয়েছে। আর আজকে যখন সন্তানটা যখন মা ছেড়ে দিয়েছে, খুব কষ্ট হচ্ছে না? সামলাতে অসুবিধা হচ্ছে না? কষ্ট হচ্ছে না কেন? এখন তো সন্তানকে নিয়েই কন্টেন্ট হচ্ছে। যে বাচ্চাটার পড়াশোনা করার বয়স, বলতে বাধ্য হচ্ছি, সেই বাচ্চাটাকে নিয়ে চ্যানেলে কমেডি ভিডিও চলছে, বাচ্চাটাকে কন্টেন্ট বানিয়ে দেওয়া হয়েছে।
বাচ্চাটাকে নিয়ে কন্টেন্ট বানানো হচ্ছে কেন? বাচ্চাটা পড়তে বসেছে বা খেতে বসেছে বা অন্য সময় বসেছে, দূর থেকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে ওই যে বাচ্চা, হাই করো, আন্টিদের হ্যালো করো, মামা মাসিদের হ্যালো করো, ব্যাস হয়ে গেল। বাচ্চাটাকে পর্যন্ত পুরোপুরি একদম মানে চ্যানেলে বসিয়ে দেওয়া হয়েছে যাতে চ্যানেলের সবাই জানে, বাচ্চার বাবা খুব ভালো করে জানে যে এইটা হচ্ছে আমার টপ, একে দেখালে আমার ভিডিওতে ভিউজ আসবে। কেন গো? নিজের সন্তানের তুমি ভালো চাও না? বাচ্চাটাকে পড়াশোনার দিকে, বাচ্চাটাকে ড্রয়িং, বাচ্চাটাকে বিভিন্ন যা যা অ্যাক্টিভিটিস আছে সবের মধ্যে বাচ্চাটাকে দিয়ে দেওয়া, ছোটো বাচ্চা একটা যোগাতে দিয়ে দেওয়া, হ্যাঁ একটা যোগাতে দিয়ে দেওয়া, টাকা পয়সা আচ্ছা কাছে ভালোই তো আছে, খাচ্ছ দাচ্ছ ঘুরছো ফিরছো, গাড়ি করে যাচ্ছ আসছো, ফোর হুইলার পুষছো, সব কিছু করতে পারছো, আর বাচ্চাটাকে ভালো জায়গা দেওয়ার কোনো ক্ষমতা নেই? না আমি বলছি না যে বড় বড় নামি দামি স্কুলে দাও, সেটার কথা আমি বলছি না, ঠিক আছে যেটা সম্ভব সেখানে দিয়েছো, কিন্তু বাচ্চাটাকে তো তৈরি করতে হবে, সেদিকে কোনো রকম কোনো কিছু নেই। এর বেলায় বাচ্চার উপর কোনো এফেক্ট পড়ছে না, বাচ্চা কোনো ভিডিও দেখবে না। আবার বলে কিনা যে মানে বাচ্চার বাবা সাহস দেখে আবার বলে কিনা আমি তো বলবো, বাচ্চাকে বলবো, বলতে হবে না, এ বাচ্চা যা স্মার্ট তৈরি হচ্ছে না, এ বাচ্চা সব বুঝবে, প্রশ্ন করবে। মায়ের তরফটা তো শুনলাম, তোমার তরফ কি বাবা? তোমারও তো আমি অনেক কিছুই দেখেছি, তোমার চ্যানেল খুলে আমি অনেক কিছুই দেখেছি। বাচ্চা তখন বলবে না যে ও আমার মা আমাকে ছেড়ে চলে গেছিল, তাহলে আমাকে আরেকটা মাম্মাম বলে কে এসেছিল, ওটা আরেকটা মামুনি, আরেকটা মাম্মাম কে এসেছিল বাবা, ওই 2 নম্বরটা কে ছিল যে আমাকে খাইয়ে দিত, আমাকে নিয়ে গুলুগুলু করতে যেত, ওটা কে ছিল বাবা? তখন কি উত্তর দেবে? কি বাচ্চার বাবা কি উত্তর দেবে? বিয়ে না করে দ্বিতীয় মাম্মাম হলো কি করে? প্রশ্ন বা ছেলে করবে না? সেগুড়ে বাড়ি, ধর্মের কল বাতাসে নড়ে, ঠিক আছে, নড়বে নড়বে নড়বে, শুধু ওয়েট করো না, নড়বে। দেখো না তোমার বউ, যাকে ঘেন্না করছো, যাকে যা কিছু করছো, দেখো নিজের দমে, না তোমার নাম করতে হয়েছে, না তোমার বাবার, না তোমার কোনো পরিবারের কারুর নাম করতে হয়নি। তোমার বউ জমি কিনে ফেললো, 2 দিন পর দেখবে তোমার বউ বাড়ি করছে, সব কিছু হবে, সে তার নিজের দমে করছে। গাল মন্দ পাবলিকের কাছ থেকে কম খায়নি, কম নোংরামো তাকে নিয়ে হয়নি, তার জীবনটাকে শেষ করে দেওয়ার মতো হয়েছে। তারপরেও একটা মেয়ে উঠে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়িয়ে দেখেছে, 2 বছর মেয়েটা সব কিছু শেষ করে দিয়ে গেছে, টাকা পয়সা ধ্বংস করে দিয়ে গেছে, একটা নোংরা লোক ধ্বংস করে দিয়ে গেছে, কিন্তু মেয়েটা নিজেকে দাঁড় করাবার জন্য ঘুরে দাঁড়িয়েছে, নিজের দমে চ্যানেল চালিয়েছে। তোমার মতো কথায় কথায় কন্ট্রোভার্সি করতে বসে পড়েনি, ঠিক আছে? একবার নীলষষ্ঠীর উপোস করে মায়ের জায়গাও দেখে গেছে যে হ্যাঁ মা, বলেছিলাম তো পারবে, মাতৃত্ব কেড়ে নিতে পারবে, মায়ের শরীরের রক্ত তোমার সন্তানের শরীর থেকে বার করে ফেলে দিতে, নিডিল পিক করে পারবে, নিডিল পুশ করে পারবে? পারবে না, কোনো দিন পারবে না। টিনার সন্তানই থাকবে। তুমি যতই দ্বিতীয় বিয়ে করো, যতই ডিভোর্স নাও, মায়ের অধিকার কেউ বঞ্চিত করতে পারবে না, ঠিক আছে? হয়তো সে আইনি অধিকার পাবে না, কিন্তু সারা জীবন সে জানবে যে এটা আমার সন্তান, ও ডাকবে এটা ওর সন্তান, ঠিক আছে? 18 বছর বয়সের পর তোমার সন্তান যদি মনে করে কখনো যে না আমি মায়ের সামনাসামনি হব, মায়ের সাথে দেখা করব, তোমার বাবার ক্ষমতা নেই, কারুর বাবার ক্ষমতা নেই, সেই সন্তানকে তুমি রুখবে, সে তখন সাবালক, সে তখন নাবালক থাকবে না। এত বড় বড় কথা কোথায় আসে? কোথায় আসে এত বড় বড় কথা? তুমি কিরকম সন্তান হয়েছো যে তোমার বউ না হয় খারাপ, নোংরা, অসভ্য, সে তোমার মায়ের গয়না চুরি করে নিয়ে চলে গেছে, কেন তুমি তোমার মায়ের গয়না গড়িয়ে দিতে পারছো না? এতই যখন ঘেন্না বউকে, এতই যখন নোংরা, সে যখন সন্তান ছেড়ে রেখে চলে গেছে, গয়নার জন্য এখনো দুঃখ, এখনো গয়না দিয়ে যাও, কেন গয়না, কেন কিসের জন্য? তোমার মাকে তোমার গয়না গড়িয়ে দেবার ক্ষমতা নেই? যে মা নিকুচি করেছে গয়না, ওই গয়না চাই না, এদিকে বউ নোংরা, বউ শয়তান, তাহলে বউ যে গয়না নিয়ে পালিয়েছে সেই গয়নাটা আবার পুনরায় ফিরে পেতে চাইছো? মনে হবে না যে ওই গয়নাটাও তো নোংরা হয়ে গেছে, ও নিয়ে সঙ্গে করে নিয়ে গেছে, ওই গয়নাগুলোও তো খারাপ হয়ে গেছে, দরকার নেই মা আমি তোমাকে গয়না গড়িয়ে দেবো আমি নিজে রোজগার করে? কখনো তো বলতে শুনিনি। এইটা শুনেছি বারবার, আজকেও শুনলাম, গয়না না দিলে ডিভোর্স হবে না, তাই তো? এটা নতুন তারিকা। কেন? এই চ্যানেলটা তো গ্রো করতে হবে, এই চ্যানেলটাকে কন্ট্রোভার্সি দিয়ে ভরিয়ে দিতে হবে, কারণ চারিদিকে কন্ট্রোভার্সি ঘুরে বেড়াচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা ধরতে হবে আবার নতুন করে, ধরারও দরকার নেই, না 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 এটা ভুল বলছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করলে তো আবার মুশকিল আছে, কারণ পাতানো দিদি যা মানে একদম ভেতরে ভেতরে দিয়ে গেছে না, পুরো একদম পাকা পোড়া টন করছে এখনো, তাই না? চ্যানেল এই সবে একটুখানি করে ওটা উঠবো আবার নেমে যাচ্ছে, উঠবো আবার নেমে যাচ্ছে, মানে মানুষ কী করে এতটা নির্লজ্জ হতে পারে? কী করে নির্লজ্জ হতে পারে? যাই হোক, এবার আজকে আমি টিনার কথায়, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তবুও বলছি, আবার আছে টিনার কথায়, যে খুব খুশি হয়েছি টিনা, আবারও বলছি কনগ্র্যাচুলেশন, খুব ভালো, খুব খুশি হয়েছি যে তুই এই কাজটা করেছিস সময় মতো, যে একটা জমি কিনে রেখে দিয়েছিস। অবশ্যই আস্তে আস্তে তোর ঘর হবে, আস্তে আস্তে তোর যেটা স্বপ্ন তুই বাড়ি করবি, তোর নিজের মনের মতো করে সব স্বপ্ন পূরণ হবে, সব কিছু। শুধু একটাই কথা, কোনো ভুল পথে আর পা বাড়াবি না,
কোনো ভুল পথে না, কারোর প্ররোচনায় কোনো ভাবে না, কোনো কন্ট্রোভার্সির মধ্যে না। চ্যানেলটাকে ঝকঝকে তকতকে রাখার চেষ্টা করবি নিজের দমে, কারোর প্ররোচনায় পা দিয়ে কন্ট্রোভার্সি শুরু করবি না। তোর কর্মের মাধ্যমে তুই দেখিয়ে দে, ঠিক যেমন আজকে জ্বলছে, ধোঁয়া গন্ধ উঠছে, সেই রকম ধোঁয়ায় যেন ভর্তি হয়ে যায় ঘর। নিজেদেরই দেখবি শ্বাস নিতে অসুবিধে হবে, মানে এতটা ধোঁয়া হবে। আর ঈশ্বরের কাছে কামনা করি তোর সন্তান সারা জীবন সুস্থ নীরব হয়ে ওই জন্য একটা মানুষের মতো মানুষ হয়। কারণ সন্তানটা শুধু ওর নয়, সন্তানটা তোরও। অবশ্যই চাইবো সেই সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয়, ভগবান ওকে সুবুদ্ধি দিক। ও যেন ওর বাড়ি ছাড়া তৈরি হয়, মানুষের মতো মানুষ, মানে বুঝতে পারছিস, মানে যেন সব দুঃখ কষ্ট মায়া মমতা সব কিছু ভরা হয়, যেন ও যেন বিচার করতে শেখে, ভগবান ওকে সুবুদ্ধি দিয়ে যেন বিচার করতে শেখায় ভবিষ্যৎকে। এইটুকুই শুধু ভগবানের কাছে চাইবো। যাই হোক, এ কোনোদিন পাল্টাবে না বন্ধুরা। বাচ্চার বাবা কন্ট্রোভার্সি ওকে ছাড়বে না, কারণ পুরুষ মানুষ হলে রোজগার করা, কর্মঠ হওয়া, কর্মক্ষমতা থাকা, কর্মদক্ষতা থাকা এবং খাটিয়া হওয়াটা খুব জরুরি। এই ফোকটি আর পয়সা ইনকাম করবো, ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটা তুলবো কী করে? কন্ট্রোভার্সি করে তুলবো। দম থাকলে নিজের মাকে গয়নাগুলো গড়িয়ে দাও, বলো যে এইরকম মেয়েকে ডিভোর্স দিয়ে দিচ্ছি, দিন দিন কথায় কথায় নোংরা খারাপ ডেমো দেখাবো, অথচ তাকে না বিক্রি করলে হয় না। সে যে গয়না নিয়ে চলে গেছে, আমি কথাই বলছি, জানি না আমি কিন্তু বারবার বলছি নিয়ে গেছে কিনা, এর কথা মতোই যদি নিয়ে যায় তার বেলায় মনে হবে না যে ওই গয়নাগুলো নোংরা হয়ে গেছে, অচ্ছুত হয়ে গেছে? তার বেলায় মনে হবে না বউ অচ্ছুত, আর অচ্ছুত বউয়ের হাতে যদি গয়নাটা চলে গেছে সেগুলো অচ্ছুত হবে না? গঙ্গা চলে ধুয়ে নেবে বুঝি? বা এরা পারে, এদের সোনাদানা গয়নার প্রতি, জিনিসপত্রের প্রতি এত লোভ, এদের আবার রক্ত মাংস করা মানুষের প্রতি কোনো লোভ নেই। সে নিজের মেয়েই বলো আর বাড়ির বউই বলো, যাই বলো না কেন, এদের সম্মান আম্মানি এগুলো বড় কথা নয়। সম্মান কি খায় না গায়ে মাকে, ধরতারি ওসব বুঝি না। জানি ইউটিউবে বিক্রি হয়, ডলারে বিক্রি হয়, বিক্রি করবো, খাবো, খাও, সবাই আরও বলবে। একটা পুরুষ মানুষ থাকলে রোজগার করে দক্ষতা দেখাও নিজের, ঠিক আছে? ডিভোর্স দিয়ে দাও, দিয়ে দেখেই নিজের দম থাকে তো কন্ট্রোভার্সি ছেড়ে, বইয়ের নাম করা ছেড়ে দিয়ে ওইসব ডেমো ফেমো ওসব শিখে তুলে রাখো, দেখি খেটে খাও, রোজগার করে খাও, নিজের দমে কন্টেন্ট বানাও। দম আছে? কাকে কি বলছি ল্যা। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা যাচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট। দালালকে নিয়ে কালকে ভিডিওটা বলবো, দালাল খুব টিনাকে নিয়ে বলছিল, কালকে বলবো, কালকে।